সো আমি যখন নিবে তোমাদের সেকেন্ড সেমিস্টার সিভেকের মধ্যে একটা পেপার রয়েছে ইএনভিএস, মানে সিলেবাসটার নাম হচ্ছে কি এনভায়রনমেন্টাল এডুকেশন। এই পেপারটার ফোর্থ চ্যাপ্টারে সাজেশনস দিয়ে দেবো। অলরেডি আমি ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 মানে 3টে চ্যাপ্টারের অলরেডি সাজেশনস দিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করলে ওখানটায় সমস্ত ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড আমি অনেক এমসিকিউ ভিডিও পোস্ট করেছি, ঠিক আছে? সমস্ত ভিডিও কিন্তু প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সেকেন্ড সেমিস্টার ইএনভিএস প্লেলিস্টে। সো নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায়, সেখান থেকে হচ্ছে কি সাজেশনস দিয়ে দেবো। সো এবার কোশ্চেন্সগুলো দেখে নাও। তার আগে হচ্ছে কি যে একটুখানি দেখে নাও, অনেকের সিভেক পেপারসের নোটস নিয়ে সমস্যা হচ্ছে, কেননা খুব একটা ভালো বই বেরায়নি। সো তোমরা আমার কাছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন, এই 3টে সিভেক পেপারসের একদম পুরো ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিউ কোশ্চেন্স প্যাটার্ন রয়েছে, আপডেটেড যে কোশ্চেন্স প্যাটার্ন, সেই কোশ্চেন্স প্যাটার্ন অনুযায়ী তোমরা বাংলা এবং ইংলিশ ভার্সনের নোটস পেয়ে যাবে এই 3টে সিভেক পেপারসের সাথে। তোমরা এই পেপারসটার নোটস পাবে এবং এই নোটসের মধ্যে কী কী পাবে সেটা একটু করে দেখে নাও। আমি যখন 1-1.5 মাস আগে প্রথম চ্যাপ্টারে যখন ভিডিও পোস্ট করেছিলাম, সেখানটায় তোমাদের বলেছিলাম যে নোটসের মধ্যে তোমরা 2001 থেকে 2023 অবধি অনার্স এবং জেনারেল মিলিয়ে 28টা প্রিভিয়াস ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন্সের এমসিকিউ সলিউশনস পাবে। অ্যান্ড সাথে হচ্ছে কি তোমরা 2017 থেকে 2022 অবধি সেম সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পাবে। সো এই যে প্রিভিয়াস ইয়ারগুলো করলে তোমাদের আর এমসিকিউতে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ না করলেও চলবে, এমসিকিউ নোটসের মধ্যে অ্যাড করা থাকবে। অ্যান্ড সাথে তোমরা চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন আনসার পাবে, সাথে হচ্ছে কি যে চ্যাপ্টার ওয়াইজ 5 মার্কসের কোশ্চেন আনসার পাবে। সো এই ওভারঅল নোটস তোমরা যদি নিতে চাও তাহলে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ করতে পারো। আদারওয়াইজ তোমরা আমার কাছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সোশিওলজি, ফিলোসফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটা পেপারসের মেজর 2, মাইনর 2 আর এমডিসি 2 এবং সেক পেপারসের নোটস পাবে। অ্যান্ড আইডিসি পেপারসেরও কিন্তু নোটস পাবে। এইসি কম্পালসারি ইংলিশ এবং এইসি কম্পালসারি বাংলা নোটস পাবে। অ্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই যে প্রিভিয়াস ইয়ারগুলো কীভাবে অ্যাকচুয়ালি অ্যাড করা হয়েছে শোনো। তোমাদের যেহেতু নিউ সিলেবাস, তো ওল্ড সিলেবাসের মধ্যে যে যে পোর্শনসগুলো তোমাদের নিউ সিলেবাসের মধ্যে রয়েছে, সেই সমস্ত সিলেবাস থেকে যে যে কোশ্চেন্সগুলো পুরনো সিলেবাসের থেকে এসেছিলো, সেই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদেরকে অ্যাড করা হয়েছে। বুঝে গেল? মানে কিছু কিছু সিলেবাস মিল রয়েছে ওল্ড সিলেবাসের সঙ্গে তোমাদের নিউ সিলেবাসের। তো ওল্ড সিলেবাসের যে যে টপিকগুলো তোমাদের নিউ সিলেবাসে অ্যাড করা হয়েছে, সেই সেই টপিক থেকে কোন কোন কোশ্চেন্সগুলো এসেছিলো, সেগুলো কিন্তু ইয়ার বেসিসে তোমাদেরকে নোটসের মধ্যে অ্যাড করা রয়েছে। যারা নেমে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড তোমরা হয়তো অনেকে এটা শুনে থাকবে যে নিউ সিলেবাস, তাহলে প্রিভিয়াস ইয়ার কোন জায়গা থেকে পাচ্ছ বা কিছু। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি যে সবাই অ্যাকচুয়ালি জানে না, বা অ্যাকচুয়ালি সবার করাটা পসিবল নয়। এই যে 2001-এর পোস্টের মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে যে যে টপিকগুলো রয়েছে, সেই টপিক থেকে হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো খুঁজে বার করা, এমসিকিউ দেন সেগুলো সলিউশনস করা, সাথে ইংলিশ এবং বাংলা ভার্সনে ট্রান্সলেট করা। সো এইগুলো অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে পসিবল নয়, সেই জন্য তারা বলে, আদারওয়াইজ তোমরা কিন্তু নোটসের মধ্যে পেয়ে যাবে। সো প্রথমে তোমরা কোন কোশ্চেন্সগুলো করবে দেখো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারে দেখেছো যে তোমাদের কিন্তু সাজেশনসের মধ্যে এই কোশ্চেন্সে হচ্ছে কি যে কাটা কাটা কোশ্চেন আসে, ডিরেক্টলি হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন আসছে না। সো আমি হচ্ছে কি তোমাদের সাজেশনসের মধ্যে দেখবে এবারে ডিরেক্টলি 5 মার্কসের থেকে হচ্ছে কি কাটা কাটা কোশ্চেন্স বেশি রেখেছি। সো তোমরা হচ্ছে কি যে 4th চ্যাপ্টার থেকে বা বাকি যে চ্যাপ্টারগুলো যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি, সেগুলো হচ্ছে কি একদম পুরো 2-5 মার্কসের কোশ্চেন্স পাবে। মানে হচ্ছে কি তুমি ওই কোশ্চেন্সটা হচ্ছে কি যে 5 মার্কসের হিসেবে আসতে পারে অ্যান্ড 2 মার্কসের হিসেবে আসতে পারে, সেই বেসিসেই লেখা রয়েছে, একদম খুব বড় করে লেখা নেই যাতে তোমাদের অসুবিধা হয়। সো প্রথম এখান থেকে যে কোশ্চেন্স করবে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট বন্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি বন্যার ধরন বা শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বন্যা ব্যবস্থার যে প্রক্রিয়াটা, ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে কি যে খরার ধরন বা শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট বন্যা ও খরা কেন হয়, ওকে। নেক্সট হচ্ছে কি তোমার ঘূর্ণিঝড়ের ধরন বা শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট কীভাবে ঘূর্ণিঝড় হয়। অ্যান্ড যে যে কোশ্চেন্সগুলো রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, যে যে টপিকগুলো হচ্ছে কি মেনশানস করা রয়েছে, একদম ছোটো ছোটো টপিক যে মেনশানস করা রয়েছে, সেই টপিক কিন্তু কভার করা রয়েছে। অ্যান্ড একটা কথা বলে দিই, তোমরা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার থেকে শুনে থাকবে যে আমার থেকে নোটস নিলে তোমরা ওই সাজেশানস যেটা করে দেবো আমি, ওটার বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। যদি আমার সাজেশানস কমন না আসে, তাহলে ইউটিউবের বা অফলাইনের কোনো টিচারের সাজেশানস কমন আসবে না। তারটা বেসিক কারণ, তুমি যদি আমার কাছ থেকে নোটস নাও, আমি এটা বলে রেখে দিই সবাইকে যে আমার সাজেশানস বা আমার যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি, সেটার বাইরেও তুমি যদি কোনো এক্সট্রা কোশ্চেন্স পড়তে চাও, সেটা যদি আমাকে বলো, সেটারও কিন্তু অ্যান্সার্স আমি দিয়ে দিই। সো তুমি হচ্ছে কি ধরো তোমার মনে হলো যে ভাস্করদা কোনো একটা কোশ্চেন্স দিয়েছে, সেটা হচ্ছে কি আমি অ্যাড করিনি, সো তুমি পড়বে, তো আমাকে বলবে দাদা এই কোশ্চেন্সটা আমি পড়বো, তোমাকে দিয়ে দেবো। তাহলে হচ্ছে কি যদি
ভাস্কর স্যারের কোশ্চেন্স যদি ফল হয় তাহলে আমার সাজেশনসও ফলো হবে, তাই না? তো এইভাবে নর্মাল আমি কথাটা বলি যে আমার সাজেশনস যদি না কমন না আসে 100%, তাহলে ইউটিউবের বা কোনো টিচারের হচ্ছে কি সাজেশন 100% কমন আসবে না। যাই হোক, নেক্সট হচ্ছে কি ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে একটু টিকা লেখো। নেক্সট ভূমিধস কাকে বলে, ভূমিধসের কারণ কী। নেক্সট হচ্ছে কি ভূমিধসের প্রকার বা শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট ভূমিধসের ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে একটু টিকা লেখো। নেক্সট ভূমিকম্পের কারণ কি, ভূমিকম্প ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। নেক্সট হচ্ছে কি সুনামির কারণ কি, সুনামি ব্যবস্থাপনার প্রক্রিয়াটি লেখো। নেক্সট হচ্ছে কি বন্যা ও খরার প্রভাব সম্পর্কে একটি নিবন্ধ লেখো বা সংক্ষেপে লেখো। নেক্সট ভূমিধস ও ঘূর্ণিঝড়ের প্রভাব সংক্ষেপে লেখো। সো এই ছিল ওভারঅল তোমাদের হচ্ছে কি যে 4th চ্যাপ্টার থেকে মোটামুটি কোশ্চেন্স। সো এই কোশ্চেন্সগুলো করে গেলে তোমরা 4th চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুন না কেন 2 বা 5 মার্কসে তোমরা কিন্তু এখান থেকে পাবে। অ্যান্ড যদি এইগুলো ভালোভাবে করে নাও তুমি, যে এই কোশ্চেন্সগুলো যেটা দিয়েছে 19টার মতো কোশ্চেন্স, বেশি কোশ্চেন্স রেখে তারা কারণ যে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 মার্কসেরও কোশ্চেন আসবে, তো এই কোশ্চেন্সগুলো কিন্তু 2 + 5 মার্কসের। সো 2 মার্কসের ওখান থেকে আসতে পারে অ্যান্ড 5 মার্কস হিসেবে আসতে পারে। আদারওয়াইজ আমি তোমাদের নোটসের মধ্যে 2 মার্কসের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স রেখেছি অ্যান্ড 5 মার্কসের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার রয়েছে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সো থ্যাংক ইউ।